গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে হলো শুক্রবার, বাজে এখন 6:10। আজকে আর ডলুকে স্কুল পাঠাচ্ছি না, কারণ হচ্ছে আগামীকাল শনিবার ডলুর তো ডান্সের প্রোগ্রাম আছে, তোমাদেরকে বলেছিলাম। তো সেই জন্য আজকে যাতে ও মানে ঠিকঠাক মতো রেস্ট পায়, তারপরে যাতে ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারে লাস্ট মোমেন্টে, তো সেই জন্য আজকে আর স্কুলে পাঠাচ্ছি না। আর তো এরপর থেকে তো ছুটি পড়েই যাচ্ছে, মানে আজকে লাস্ট স্কুল হয়ে ছুটি পড়ে যাচ্ছে, আবার সেই ভাইফোঁটার পর ওদের স্কুল খুলবে, তো সেই জন্য আজকে আর পাঠাচ্ছি না। আর এখন আমি তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে 5:15। এখন ভালো করে মুখ ধুয়ে এখন যেটা স্কিন কেয়ার আমি মর্নিংয়ে করি, তো সেটাই এখন করে নিচ্ছি। তো সৌরভ তো উঠে পড়েছে, ডলুও ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন আমরা একটু চা খেয়ে নেবো, দিয়ে তারপরে যাব হচ্ছে বাজারে, কারণ আগামীকাল যেহেতু ডলুর প্রোগ্রাম আছে, তো একটু তাড়াতাড়ি বেরোবো। সেটা আগামীকালের ব্লগে তোমরা দেখতে পাবে। তো আজকে সেই জন্য বাজার টাজার সব করে রেখে দেবো, তারপর ওদের চিকেন আনবো, সব কিছুই করবো। আর আজকে দুজনের চেক আউট আছে, সেইগুলো সব হয়ে যাবে, কারণ যেহেতু কালকে ডলুর প্রোগ্রাম আছে। শুধু আমার ডোনা, ভিকি, বব থাকবে, আর আমাদের যে মাসি আছে উনি থাকবে ওদের সাথে, ওই 3-4 ঘন্টা মতো। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আর এখন তো চা বসাচ্ছি। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, কি কি করছি। কাল বাদ পরশু তো ভূত চতুর্দশী, তারপরের দিন কালী পুজো, কালী পুজোর উপোস আছে। আর এই দেখো আমার এখানে কতগুলো পার্সেল এসে জমা হয়েছে, তো আজকে এই সব ভিডিওগুলো করে ফেলতে হবে, কারণ এই আজ করব কাল করব করে হচ্ছে না। যখন কাজ থাকে না তখন ভাবি করে নিই, তখন আবার ল্যাদ লাগে, আর এখন করতে ইচ্ছা করে না। আর এখন যখন সব ইয়ে হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, এখন আমি করে উঠতে পারছি না। এই দেখো ডলু ঘুম থেকে উঠে পড়েছে, আর একটু ঠান্ডা তো অবশ্যই লাগিয়েছে, কারণ একটু সিজন চেঞ্জের সময় তো। সকালবেলায় স্কুলে যখন যাচ্ছে স্কুটিতে সামনে বসে ঠান্ডা হাওয়াটা লাগছে, এই একটু এবার থেকে একটু মাফলার পরিয়ে পাঠাতে হবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। এখন আগে চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। এবারে ধনতেরাসে তোমরা কারা কারা কী কিনলে আমাকে কমেন্ট করে জানিও। আমি এবার কিচ্ছু কিনতে পারিনি, মানে কেনার সময়টাই পাইনি। ইভেন পার্লারে যাওয়ারও একদমই টাইম পাইনি। আজকে তো এক জায়গায় যাওয়ার আছে, ডলুর আর আমার একটা ইনভিটেশন আছে, সেটা ইভিনিংয়ে, সেটাও তোমাদেরকে দেখাবো। সবটা দেখাতে পারবো না, কারণ খুবই কনফিডেন্সিয়াল। আর পার্লার যাওয়ার সময় পাইনি। আগামীকালকে ডলুর প্রোগ্রাম আছে, আগামীকালও যেতে পারবো কিনা কিছুই জানি না। আর ধনতেরাসে কেনার একদম সময় পাইনি, মানে বেশি কিন্তু নয়, অল্প একটুখানি, ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই বলে দিয়েছি, সকাল অনেকটা আগেই আমার শুরু হয়ে গেছে। তো এখন এলাম হলো একটু ছাদে, কি না খেলবে, যেহেতু স্কুল পাঠায়নি, নিচে মাথা খারাপ করে দিচ্ছে। আজকেই আমার প্রোগ্রাম, আজকেই আমার প্রোগ্রাম। আমাকে আমি বললাম তাহলে চল তাড়াতাড়ি ব্রাশ করে নে, একটু ছাদ থেকে ঘুরে আসি। একটু ছাদে নিয়ে এলাম, একটু ছাদে ঘুরুক, দিয়ে তারপরে নিচে যাব। মা উঠবে, মাকে চা দেবো, দিয়ে তারপরে বাজার যাব। আর আমার আর ডলুর এক জায়গায় যাওয়ার আছে, মানে বিজয়ার খাওয়া দাওয়া করতে যাওয়ার আছে। সৌরভের ইনভিটেশন নেই, মানে ডলুর ম্যামের বাড়িতে, সেটা হচ্ছে ইভিনিংয়ে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, সবটা দেখাতে পারবো না, ঠিক আছে, খুবই কনফিডেন্সিয়াল। কাশছিস কেন? খা আরো ঠান্ডা জল। কালকে প্রোগ্রাম যার, কালকে তো ডলুর প্রোগ্রাম, টেনশনে তো মানে মারাত্মক পরিমাণে আছে। হ্যাঁ আজকেই প্রোগ্রাম। ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে আজকে স্যাটারডে না, আজকে ফ্রাইডে। কি বলবো বলো, শুনতেই চাইছে না, বলছে আজকে স্যাটারডে, আমার আজকেই প্রোগ্রাম। মানে লোক সবাই ভয় পায়, বাচ্চারা, যে না কি করব না করবো, এর কোনো ভয় ডর নেই। আর এই দেখো সূর্যটা কি কি কড়া একটা রোদ। তো যাই হোক, কি করব এখন, একটু ওকে নিয়ে একটু ছাদে ঘুরি, দিয়ে তারপরে নামো। দেখে মনে হচ্ছে দেখো মেঘ করেছে, কিন্তু মেঘ করেনি। বলো বলো কি সোনা পড়াবে তোমাকে, দেখাবো। আচ্ছা, দেখেছ অন ক্যামেরা হলো, এটা দেখলে তো, এটা আমি এডিট করব না, হলো তো। কেমন লাগলো? কালকে প্রোগ্রাম, যদি হাত পাটা ভেঙে যায় আমি এখনই শৈলীকে ফোন করছি, দাঁড়া দাঁড়া। দেখেছো কি বলবে বলো? হ্যাঁ, একটু শান্ত হয়ে বসে না। এর থেকে তো আমি দেখছি স্কুল পাঠালে ভালো হতো। উফ, আমার পাগল করে দেবে এই মেয়েটা। যতক্ষণ না হাত পা না ভাঙবে ততক্ষণ শান্তি নেই। দাঁড়া দেখি, দাঁড়া।
তো যাই হোক, ছাদ থেকে নেমে ডলুকে একটু ভালো করে পাটা ঠিক করে দিলাম, একটু বরলি লাগিয়ে দিলাম। এখন বেরিয়ে গেছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে। আর এই দেখো, শীতকাল পড়তে না পড়তেই পেঁয়াজকলি চলে এসেছে। কি ভালো লাগে না পেঁয়াজকলিটা খেতে, আমার তো ভীষণ ভালো লাগে, ফুলকপি পেঁয়াজকলি। তো যাই হোক, সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাগুলো সব চিকেন নিয়ে নিয়েছি। আর আজকে একজনের আসার আছে, মানে জাস্ট কথা বলতে আসবে, তো সেই জন্য আজকে বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট বানানোর একদম সময় পাবো না। তো সেই জন্য আমাদের ফ্ল্যাটের এখানে একটা মিষ্টির দোকান খুলেছে, ওখান থেকে আজকে কচুরি নিচ্ছে। কচুরি খেলে কিনা সারাটা দিন খাওয়া একদম পুরো অসুবিধা হয়ে যায়, মানে খুব অ্যাসিডিটি হয়ে যায়। এই দেখতে পাচ্ছ দোকানটা একদম পুরো নতুন। সেখান থেকে একটু মিষ্টি মানে বোঁদে নিলাম আর একটু কচুরি নিলাম। দেখতেই পাচ্ছ এখন 9:25 বাজে। তো চলো এখন বাড়ি যাই আগে। তো এই দেখো, মিষ্টির দোকানে কচুরি নিয়ে চলে এসেছি, আর খাবো হচ্ছে আমি, মা আর সৌরভ। ডলু কিন্তু খাবে না, ডলু কচুরি খুব একটা খেতে চায় না। ওই বাড়িতে লুচি করলে তখন খায়, কচুরি টচুরি খুব একটা খেতে চায় না। কিন্তু কচুরিটা টেস্ট ছিল, কিন্তু তারপরে যে অম্বলটা হয়েছে, বাপরে বাপ। মানে আমি বলেছিলাম 10টা ওনাকে, উনি আমাকে 12টার দাম নিয়েছে, কিন্তু আমি 10টা বলেছি, আমাকে বলেছে এক্সট্রা আর 2টো নিয়ে চলে যান, তাহলে একবারে নাহলে খুচরো দেওয়ার সমস্যা। কারণ সদ্য সদ্য দোকান খুলেছে তো, এখন অনলাইনটা হয়নি। আর বোঁদেটা একদম বাজে ছিল, একদম বাজে ছিল, পুরো তেলচিটে একটা গন্ধ ছিল। আর কচুরিটা মোটামুটি ছিল, খুব ভালোও কিছু ছিল না, খুব খারাপও ছিল না। তরকারিটাতে একটু নুনটা বেশি ছিল, ওই চানা আর ছোলার ডাল দিয়ে যে তরকারিগুলো হয় সেই রকমই করেছে। ব্যাস, এই চলো এখন ব্রেকফাস্ট করে নিই। এই দেখো, আর একটা পার্সেল চলে এসেছে আমার অ্যামাজন থেকে। এটা একটা শো পিস, এটা মানে বলতে পারো দিওয়ালি উপলক্ষেই দিলাম, দেখলাম এটা মানে রেকমেন্ডেশনে এসেছিলো, এত সুন্দর দেখতে। দেখো, এটা শ্রীকৃষ্ণর একটা আইডল, কি সুন্দর দেখতে না, ভীষণ সুন্দর আর ভীষণ এটা অ্যাফোর্ডেবল। তোমার এটা কত নিল? 270 প্রাইস নিল, খুব সুন্দর বেশ। তো চলো এটা এখন কোথায় রাখছি তোমরা দেখো। তো এই দেখো শোপিসটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও, মানে আমার তো ভীষণ ভালো লাগছে। আর মানে সাইজটাও কিন্তু একদম পারফেক্ট, খুব সুন্দর দেখতে জিনিসটা। সেই গত বছর লাস্ট আমি হেয়ার কালার করেছিলাম, আর এই বছর দুর্গাপুজো থেকে ভাবছি হেয়ার কালার আজ করব কাল করব, কিন্তু সময় আর করে উঠতে পারছি না। তো ফাইনালি কালকে যেহেতু ডলুর প্রোগ্রাম আছে, প্লাস আজকে যেহেতু তোমাদেরকে সকালবেলায় বললাম ডলুর আর আমার এক জায়গায় যাওয়ার আছে, ইনভিটেশন মানে বিজয়া খাওয়া দাওয়া, তো সেই জন্য তো ফাইনালি আমি কিন্তু হেয়ার কালার এখন করছি। আর এটা করছি হচ্ছে বার্গান্ডি কালার, স্ট্রিক্সের কালারগুলো জাস্ট আমার দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। আর এটা পুরোটাই আমি গ্লোবাল করব। লাস্ট ইয়ার দুর্গাপুজোর সময় আমি স্ট্রিক্স দিয়েই হাইলাইট করেছিলাম, তো এবার আমি ফুল বার্গান্ডি কালার করব। এটা আমি এই জিনিসটা আমি ফার্স্ট টাইম করছি, তো এখন করে নিই। আর এই দেখো, স্নান করার পর আর চুলটা এখনও পুরোটা শুকায়নি, কিন্তু কালারটা জাস্ট দেখো, আমার ভীষণ ভালো লাগছে। মানে এটা যখন শুকিয়ে যাবে রোদে পড়লে পুরো আসল কালারটা লাগবে। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 95 রুপিস। এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম। খুব সুন্দর কালারটা, দেখো কালারটা কি সুন্দর লাগছে না ভেজা চুলে। আর আমি কিন্তু শ্যাম্পু করিনি আজকে, মানে আগে যখন খুব হেনা করতাম, হেনা যেদিনকে করতাম সেদিনকে শ্যাম্পু করতাম না, কালার করে আমি সেদিনকে শ্যাম্পু করি না। মানে আগামীকাল আমি এটা শ্যাম্পুটা করবো। আর গন্ধটা তো মানে জাস্ট ভীষণ সুন্দর, কন্ডিশনারটা দেওয়া আছে। তো এখন রেডি হচ্ছি, ইটিং শো করবো। তো চলো আগে রেডি হয়ে ইটিং শো করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। এই দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। আর চুলের কালারটা দেখলে, দেখো এখানে রান্নাঘরে একটু হালকা রোদ আসছে, আমি তোমাদেরকে এখন এটাই দেখাচ্ছি, পুরোটা শুকিয়ে যাক তারপরে দেখাবো। আর লিপস্টিকের কালারটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন করবো হচ্ছে ইটিং শো। আর আজকে কী কী সিম্পল রান্না হয়েছে চলো একবার দেখে নাও। এখানে আছে ভাত, এটা হচ্ছে আমার জন্য মাছ ভাজা, আর ডলুর আর মায়ের মাছ দিয়ে ডিম দিয়ে ঝোল, এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, এখানে আছে ডিম সেদ্ধ, আর এখানে আছে মুগের ডাল সেদ্ধ। ব্যাস আজকে সিম্পল লাঞ্চ মেনু। এই দেখো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি হচ্ছে একটা ভিডিও শ্যুট করতে। এই দেখো এতগুলো প্রোডাক্ট আজকে যেগুলো ভিডিও করব, এটা একটা ডেডিকেটেড ভিডিও, মানে এই মাসে আমার সব ডেডিকেটেড ভিডিও করতে। এই ডলু, কি করছিস ওটা তুই? উফ, এই মেয়েটাকে নিয়ে না আমি যে কি করবো, মাথাটাকে নিয়ে ভেবে মাটিতে ঘষছিস। এই মাসে এইসব ডেডিকেটেড ভিডিও করতে করতেই চলে গেল, আমার আর নিজের মানে ব্লগ ভিডিওগুলো আর দিতেই পারছি না। তো
তো যাই হোক, এই দেখো এখানে অনেকগুলো জুয়েলারি আছে, আর জুয়েলারিগুলো না ভীষণ সুন্দর, মানে আমি অনেক দিন আগে ইউজ করেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো এই ভিডিওটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন এই ভিডিওটা শ্যুট করে নিই, দিয়ে তারপরে একটু নেল পলিশ পরবো। নেল পলিশটা তুলেছি, নেল পলিশ পরবো। আর জিভের কালারটা দেখো, মানে এখনও মনে হচ্ছে না এটা ব্ল্যাক, তাও দেখো শ্যাম্পু করিনি, কি সুন্দর গ্লসি এফেক্ট দিচ্ছে। কারণ আগে আমি যখন খুব হেনা করতাম, হেনা করার দিন শ্যাম্পু করতাম না, পরের দিন শ্যাম্পু করতাম, আর কালার করার দিনও আমি শ্যাম্পু করি না। কি অপূর্ব লাগছে, মানে আমি এখান থেকে লাইটের রিফ্লেক্টটা পাচ্ছি, কি সুন্দর কালারটা। কিন্তু আমার এখানে একটু কালারটা লেগে গেছে, তাড়াহুড়ো করেছিলাম তো, খুব সুন্দর লাগছে। দাঁড়া চুলটা পুরোটা শুকিয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। আমার এমনিই সিল্কি চুল, আরও সিল্কি হয়ে গেছে। তো চলো এখন ভিডিওটা করে নিই, দিয়ে তারপরে সন্ধ্যেবেলায় আমি আর ডলু যাব, তখন সাজুগুজু করে তোমাদেরকে দেখাবো। তো চলো এখনকার মতো টাটা। গুড ইভিনিং সবাইকে। তো লাস্ট একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পাড়ার এখানে দেখো কি সুন্দর পুরো জায়গাটায় লাইট দিয়েছে, হয়তো শনিবার থেকে জ্বালাবে, কিন্তু এটা আজ থেকেই জ্বালিয়ে দিল, আর কি দারুণ দেখতে লাগছে। এখানে আমাদের দুটো পুজো হয়, একটা ডান দিকে একটা বাঁ দিকে, তোমাদেরকে দেখাবো। আর এইখানে দেখো যে লাইটটা জ্বলছে, ওটা হচ্ছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির, ওইখানে একটা কালী পুজো হয়, ওইটারও লাইট জ্বলছে। এইবার আমরা যখন লাইটগুলো জ্বালাচ্ছি, তখন ওই লাইটগুলো সব ফিকে হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি, এত পোকা হচ্ছে, মানে আগামীকাল থেকে কি আজ থেকেই তো মোটামুটি জানলা দরজা আর খুলতে পারবো না, এত শ্যামা পোকাগুলো ঢুকছে, আর এই চোখে ঢুকতে পারে, কি যে জ্বালা করে না, কি বলবো তোমাদের। তো চলো এখন আগে রেডি হব, ডলুকে রেডি করব, আমি রেডি হব, দিয়ে তারপরে বেরোবো। চলো। তো আজকে পরবো হচ্ছে একটা শাড়ি। তো আমি রেডি হওয়ার আগে এখানে ডলুকে চটজলদি করে একদম রেডি করে দিলাম, আর তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসবো, কারণ ডলুর কালকে প্রোগ্রাম আছে, তো তোমাদেরকে বললাম। আর আমি বাচ্চাগুলোকে আর খেতে দিয়ে যেতে পারছি না, মানে ভিকি, ডোনা, ববকে ওর মা দিয়ে দেবে, সৌরভ থাকছে, সৌরভ তো যাচ্ছে না, শুধু আমার আর ডলুর ইনভিটেশন আছে, মানে ডলু যেখানে টিউশন পড়ে সেইখানেই যাচ্ছি, বাট ভেতরে কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, সেটা অ্যালাউড না, ঠিক আছে। বাট আমি কি খেলাম না খেলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে ডলুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমি রেডি হব। আর এই দেখো আজকে আমি এই শাড়িটা পরছি, যদিও এই শাড়িটা কিন্তু মায়ের, আর একদম সিম্পল মেকআপ করব, কারণ গরম লাগছে ভীষণ, আর আমার শাড়ি পরলে না ভীষণ গরম লাগে, অভ্যেস নেই তো শাড়ি পরাটা, এবার থেকে ভাবছি অভ্যেস করব, যখনই ভাবি শাড়ি পরবো তখনই আর কিছু কোনো না কোনো কারণে হয়ে ওঠে না। আগামীকাল ডলুর প্রোগ্রাম আছে, চেষ্টা করব ওখানেও শাড়ি পরে যাওয়ার, দেখাই যাক কি হয় না হয়। তো চলো এখন চটপট আগে সেজে নিই, কারণ অলরেডি ফোনে মেসেজ করতে সব শুরু করে দিয়েছে যে কখন আসছো কখন আসছো, আর ডলুও তাড়া দিচ্ছে মা চলো মা চলো। তো একদম সিম্পল একটা সাজ সেজে নিয়ে আমি ফিরে আসছি। তাই দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি একদম সেজে রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। যখন যেটা হাতের কাছে থাকে তখন সেটা না পেলে না সত্যিই ভালো লাগে না। তো যাই হোক, তো চলো এখন এই দেখো ডলুকে ওপরে দেখাতে পারলাম না, কারণ খুব তাড়াহুড়ো করছিল। হাতে কি ওটা? আরে ছি 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 ছি, ফেল ফেল ফেল। কেমন লাগছে ডলুকে কমেন্ট করো, তাই তো। ডলু তো এই যে এখন আমরা পৌঁছে গেছি, আর সবাই চলে এসেছে, আর এখন আর তোমাদের সাথে মানে ডিপলি কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না। আর এখানটা যেহেতু অন্ধকার ছিল, তোমরা শুধু আমাকেই দেখো, মানে আমি আর ডলু কী করছি সেইটুকুই দেখো, বাদ বাকি আর সেরকম কিছুই দেখাতে পারলাম না। সরি, ভেরি সরি, কারণ একটুগুলো দেখানো বারণ আছে। তো এইটা হচ্ছে ডলুর ফ্রেন্ড, ওর নাম হচ্ছে বিবাংশী। আর এই দেখো এখানে সব মা আর তাদের সব ছানারা, এরা মোস্ট অফ দ্য সব একই স্কুলে পড়ে, কেউ কেউ আলাদা স্কুলে পড়ে। এখানে আজকে আমরা খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, লুচি, চানা মশলা, পায়েস, মিষ্টি, খুব মজা করলাম। বাচ্চাগুলো সবাই কেউ না কেউ কিছু না কিছু করলো, মানে কেউ কবিতা করেছে, কেউ ডান্স করেছে, ডলু ডান্স করেছে, কেউ গান করেছে, আর এখানে আমি কিছু ছবি তুলে নিলাম। ব্যাস এইভাবেই আজকে দিনটা কেটে গেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।